হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো কুড়িগ্রাম জেলা সম্পর্কে। কুড়িগ্রাম জেলার সকল তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কুড়িগ্রাম জেলা কিভাবে গঠিত হয়েছে এবং কত সালে গঠিত হয়েছে, এর নামকরণ, এছাড়াও জানা অজানা অনেক ইতিহাস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস প্লে দি ভিডিও। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা। এই জেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত। কুড়িগ্রাম জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে। এই জেলার জেলা কোড 07। কুড়িগ্রাম অনেক প্রাচীন একটি অঞ্চল। কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস। এই জেলার নামকরণ নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, তবে এইখানকার অনেকগুলো মতবাদ প্রচলিত রয়েছে এই এলাকার নামকরণ নিয়ে। আর তাদের মধ্যে একটি হচ্ছে গণনা সংখ্যা 20 থেকে এই অঞ্চলের নাম করা হয়েছে কুড়িগ্রাম। আবার অনেকের মতে পূর্বে এই অঞ্চলে 20টি কুল পরিবারের বসবাস ছিল, যেখান থেকেই কুড়িগ্রাম শব্দটির উৎপত্তি হয়েছে। আর আরেকটি তথ্য অনুযায়ী রঙ্গপুর রাজার অবকাশ যাপনের স্থান ছিল কুড়িগ্রাম। প্রচুর বন জঙ্গল ও ফল ফুলে ভরা ছিল এই অঞ্চলটি। আর সেই ফুলের কুড়ি থেকেই এই অঞ্চলের নাম হয়েছে কুড়িগ্রাম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা স্থানীয় আছেন তারা হয়তোবা এই বিষয়টা আমার থেকে ভালো বলতে পারবেন। সো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এবার চলুন কুড়িগ্রাম জেলা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানো যাক। যুদ্ধের সময় এই অঞ্চল 6 নং সেক্টরের অধীনে ছিল। কুড়িগ্রাম জেলার মোট আয়তন 2245.04 বর্গ কিলোমিটার। এর পূর্বে ভারতের আসাম রাজ্য আর অন্যান্য পাশে রয়েছে লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলা। কুড়িগ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 23,29,161 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী। কুড়িগ্রাম জেলার উপজেলা সংখ্যা 9টি। সেগুলো হলো কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারি, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, রাজীবপুর, রাজারহাট, ফুলবাড়ি ও রৌমারী। এই জেলায় পুলিশ থানার সংখ্যা 9টি এবং কুড়িগ্রামের জাতীয় সংসদে আসন সংখ্যা 4টি। কুড়িগ্রাম জেলা ধরলা নদীর তীরে অবস্থিত। ডিয়ার ভিউয়ার্স, কুড়িগ্রাম জেলায় বেশ কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। আর সেগুলো হলো শাহী জামে মসজিদ, চান্দাবাড়ি জামে মসজিদ, চণ্ডী মসজিদ, গুরুমঞ্চ মসজিদ, জমিদার বাড়ি, নাউডাঙ্গা জমিদার বাড়ি, ধরলা ব্রিজ, চিলমারি বন্দর। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও কেউ যদি কুড়িগ্রাম থেকে দেখে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাপোর্ট করেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে, তাহলে হয়তোবা ইন ফিউচারে আমি সরাসরি সেই দর্শনীয় এবং সেই জেলাগুলোতে গিয়ে আপনাদেরকে সরাসরি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন।